বন্ধুরা, গরম গরম সিঙ্গাড়া, পাকোড়া, সবজি এবং যে কোনো ধরনের খাবার হোক, এই সবগুলোতে রিফাইন অয়েল ব্যবহার করা হয়। রিফাইন অয়েল ব্যবহার আমাদের জীবনে খুব সাধারণ হয়ে গিয়েছে। রিফাইন অয়েল সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা জানেন কি রিফাইন অয়েল কিভাবে তৈরি হয়? আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে রিফাইন অয়েল কিভাবে তৈরি হয় এবং তার সাথে জানাবো আপনাদের স্বাস্থ্যের জন্য কোন তেল উপকারী। রিফাইন অয়েল তৈরি জানার আগে জেনে নেওয়া যাক যে মার্কেটে কিভাবে এসেছে এই রিফাইন অয়েল। একটা সময় ছিল প্রত্যেকটা ভারতীয় বাড়িতে কাঁচামাল দিয়ে তেল তৈরি করা হতো। তেলের বীজগুলোকে পিষিয়ে তৈরি করা হতো তেল, আর সেই তেল বাড়িতে ব্যবহার করা হতো। এখন সেগুলো ভালো তেল নামে পরিচিত। এগুলো খুব বেশি দাম দিয়ে বিক্রি হয় মার্কেটে। বর্তমানে উত্তর ও পূর্ব ভারতে সরষের তেলের ব্যবহার হয় এবং গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে বাদামের তেলের ব্যবহার হয়। তামিলনাড়ুতে সরিষার তেল ও বাদামের তেল দুই ব্যবহার হয়। আবার কেরলাতে নারকেলের তেল ব্যবহার হয়। কিছু বাড়িতে রান্নার জন্য দেশি ঘিয়ের ব্যবহার হতো। এরপর 1937 সালে তেলের মার্কেটে একটা অমূল্য পরিবর্তন ঘটে। তখনকার দিনে হিন্দুস্তান ইউনিলিভার, যেটা লিভার বার্দাস কোম্পানি ছিল, তারা ভেষজ ডালডার আগমন ঘটায়। এটা ছিল হাইড্রোজেনেটেড ভেষজ তেল। এই তেলের খাবার রান্না করলে অনেক সময় ধরে রাখা যায়। তখনকার দিনে খুব কম বাড়িতে রেফ্রিজারেটরের ব্যবহার হতো, তাই ওই সময় এই তেলের ব্যবহার বেড়ে যায়। যে কোনো তেলের তুলনায় এই তেলের দাম অনেক কম ছিল, তাই 1980 সাল পর্যন্ত এই তেলের ব্যবহার খুবই বেশি ছিল। এরপর শুরু হলো রিফাইন অয়েলের ব্যবহার। তো চলুন বন্ধুরা, এবার জানা যাক রিফাইন অয়েল কিভাবে তৈরি হয়। এক সময় ভারতে শুধুমাত্র শুদ্ধ তেল ব্যবহার হতো, যেটাকে আমরা কোল্ড প্রসেস অয়েল নামে জানি। মানুষের চিন্তাভাবনা বদলানোর সাথে সাথে তেলের গন্ধ ও দুর্গন্ধ বদলানোর জন্য রিফাইন অয়েল ব্যবহারের বৃদ্ধি পেল। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। তেলের জগতে সবথেকে দামি তেল হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েল জৈতুন ফল থেকে তৈরি হয়। জৈতুন তেল আমাদের প্রিয় নবী ব্যবহার করতেন। এমনকি এই তেল গায়ে মাখলে অথবা কিছুটা পরিমাণে খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায়। এই জৈতুনের আবাদ সব থেকে বেশি বিদেশে করা হয়, যেমন ইরান, আমেরিকা, সৌদি আরব ইত্যাদি আরও অন্যান্য জায়গায়। এই ফল থেকে তেল বের করার প্রসেসটা একটু আলাদা। এই ফলগুলোকে পেড়ে নিয়ে আসার পর ফ্যাক্টরিতে এরকম বড় বড় ড্রামের মধ্যে স্টোর করে রেখে দেওয়া হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালোভাবে শুকানো হয়। এরপর ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাওয়ার পর ফলগুলোকে হালকা করে ভাপ দেওয়া হয়। তারপর এই ফল থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে তেল বেরিয়ে যায়। এই তেল থেকে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টও তৈরি করা হয়। বন্ধুরা, যদি সয়াবিন তেলের কথা বলা যায়, তাহলে শুরু হয় চাষের জমি থেকে। চাষের জমি থেকে ট্রাক্টরের সাহায্যে মান্ডি, আর মান্ডি থেকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আসার পর একটা মেশিন দিয়ে পরিষ্কার করা হয় এবং কনভার বেল্ট দিয়ে আনলোড করা হয়, এবং সেখানে স্টোন ডিটেক্ট এবং ম্যাগনেটিক সেন্সার লাগানো থাকে, যাতে এত এত সোয়াবিনের মধ্যে পাথর ও কোনো মেটালিক পদার্থ বেছে নেওয়া যায়। এরপর সোয়াবিনগুলি মেশিনের দ্বারা ভেঙে দেওয়া হয়, তাতে সেটি দুটুকরো হয়ে যায়। সাথে সাথে সোয়াবিনের আঁশগুলো আলাদা হয়ে যায়। আঁশগুলো ছুলে দেওয়া হয়, কারণ তেল বের করার সময় এগুলো অনেক তেল চুষে নিতে পারে। আঁশ ছাড়া সোয়াবিনগুলোকে একটা বয়লারের মধ্যে ফেলা হয়, যেখানে হাই প্রেসার এবং অনেক বেশি তাপমাত্রায় ফুটন্ত জলের জন্য সোয়াবিন গলে যায়। সোয়াবিন গলার সাথে সাথে সমস্ত ব্যাকটেরিয়াল অ্যাম্পিউরিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কনভার বেল্টের মাধ্যমে লিকুইডটি পাঠানো হয় মেকানিক্যাল অয়েল প্রসেস মেশিনে। সেখানে জলটাকে আলাদা করে দেওয়া হয় এবং বাকি যে লিকুইডটা থাকে সেটা আলাদা করে দেওয়া হয়, এবং প্রচণ্ড প্রেসারের মধ্য দিয়ে বাকি লিকুইড পাঠানো হয়, যার ফলে তেলটা আলাদা হয়ে বেরিয়ে যায়। এখন আপনারা ভাবছেন যে রিফাইন অয়েল তৈরি হয়ে গেছে, কিন্তু বন্ধুরা না, এটা শুধু কোল্ড প্রসেস অয়েল তৈরি হয়েছে। এটার চাহিদা খুব বেশি এবং রিফাইন অয়েলের থেকে অনেক বেশি দাম। এই তেলটা রিফাইন অয়েল তৈরি করার জন্য 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটানো হয়। তারপর এগুলোকে বিভিন্ন অ্যাডিব অয়েল কেমিক্যাল ব্যবহার করা হয়। দ্বিতীয়বার 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটানো হয়, যাতে তেলের চিটচিটে ভাব এবং গন্ধ দূর হয়ে যায়। অবশেষে এটি রিফাইন অয়েল তৈরি হয়ে গেছে। এরপর বাকি সমস্ত দ্রব্যের মতো প্যাকেট ও বোতলে ভরে সিল করা হয়। প্যাকিং করার আগে বোতলগুলোকে কনভার বেল্টের মধ্যে রেখে একটা মেশিন দ্বারা তেল ভরা হয়
এবং সেখানে সিল করা হয়। এরপর আলাদা আলাদা কোম্পানি হিসাবে প্যাকিং করা হয়। এখন এই স্লো পয়জন মার্কেটে বিক্রির জন্য রেডি হয়ে গিয়েছে। আপনারা ভাবছেন রিফাইন অয়েলকে স্লো পয়জন কেন বললাম? তেল তৈরির পর সেটাকে রিফাইন অয়েলে পরিণত করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে তেল দেখে ভালো লাগে, কিন্তু সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর, তো স্লো পয়জন ঘটায় এবং আমাদের শরীরের ক্ষতি করতে থাকে। বন্ধুরা, আপনারা শুনে চমকে উঠবেন যে কখনো কখনো বিশেষ সাবান ব্যবহার করা হয় রিফাইন অয়েল তৈরিতে, যার ফলে আমাদের শরীরে পেটের সমস্যা হয়। রিফাইন অয়েল অনেক ল্যাবরেটরিতে টেস্ট করে দেখা গিয়েছে তেলের চিটচিটে ভাবটা বের করে দেওয়া হয়েছে। সেটা বের করার পর এই তেল শুধু নামেরই তেল। এই প্রসেসের জন্য তেলের যে সমস্ত উপাদানগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য হার্টের সমস্যা, লিভারের সমস্যা ও হার্টের সমস্যা হতে পারে। তেল থেকে রিফাইন অয়েল প্রসেসের পর শুধু ছাঁচে পড়ে থাকে। দুঃখের কথা এটাই যে এই তেল আমরা খাচ্ছি, এই জন্যে তেল খেয়ে যে সমস্ত পুষ্টি পাওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না। আবার কোল্ড প্রসেস অয়েল তৈরিতে বেশি তাপমাত্রা ও কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই এগুলো বেশি পুষ্টিকর হয়। ইনফ্যাক্ট 2004 সালে লন্ডন ইম্পেরিয়াল কলেজের বিশেষজ্ঞদের মতে কোল্ড প্রসেস অয়েল উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা শরীরের পক্ষে উপকারী। সাথে সাথে ভিটামিন ই এবং অলিক অ্যাসিড পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুঃখের কথা এই যে আমাদের ভারতবর্ষে অনেক আগে যে কোল্ড প্রসেস অয়েল খাওয়া হতো সেই তেল দাম বর্তমানে এত বেশি যে মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই তেল কিনে খাওয়া অসম্ভব। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের 90% মানুষ মুদিখানার দোকান থেকে সরিষার তেল বোতলে কিনে খায়, আর তার মধ্যে গোটা গোটা টিনের তেল মুদিখানার দোকানে খোলাও বিক্রি করা হয়। আর বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি এই সরিষার তেল ডুপ্লিকেট করা হচ্ছে। এই তেল তৈরি করার জন্য বাজারের সস্তা সাদা তেল ব্যবহারে নেওয়া হচ্ছে এবং এই সাদা তেলের মধ্যে বিষাক্ত রং, সুগন্ধি কেমিক্যাল এইসব মিশিয়ে সরিষার তেলে রূপান্তরিত করা হচ্ছে। আপনি এই তেল দেখে বুঝতেই পারবেন না যে এটা সরিষার তেল না। এইভাবে তেল তৈরি করে বিভিন্ন নকল তেল সংস্থাগুলো ডুপ্লিকেট সরিষার তেল প্রত্যেকটা মার্কেটে সাপ্লাই দিচ্ছে। এই তেলের মধ্যে এমন একটা কেমিক্যাল দেওয়া হয় যার ফলে অরিজিনাল সরিষার ঝাঁজ পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, অরিজিনাল তেল আর ডুপ্লিকেট তেল কিভাবে চিনবেন? আসলে এই তেল চিনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, তার জন্য তেলকে ল্যাবে টেস্ট করতে হবে। কিন্তু আপনারা এই তেলের হাত থেকে বাঁচতে পারেন, সেই জন্য আপনাকে অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানি দেখে কিনতে হবে। কারণ অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো সরকারিভাবে ফুড ল্যাবরেটরি থেকে টেস্ট পাস করে বিক্রি করার পারমিশন পায়, যার কারণে তারা এই রকম ডুপ্লিকেট করতে পারে না। সরিষার তেলের জগতে মাস্টার অয়েল খাঁটি সরিষার তেল তৈরি করে। তাছাড়া বাজারে আরও নানান ধরনের ব্র্যান্ডেড কোম্পানি আছে, আপনারা সেগুলোও খেতে পারেন। চলুন এবার এক ঝলকে দেখা যাক এই মাস্টার অয়েল কোম্পানির সরিষার তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। মাস্টার অয়েল তৈরি করার জন্য অরিজিনাল সরিষার দানা ব্যবহার করা হয়, তাও আবার হাই কোয়ালিটি। এবার এই সমস্ত সরিষার দানাগুলোকে ভালোভাবে রোদ্রে শুকানো হয়, তারপর একটা কনভার বেল্টের উপরে ঢেলে ফেলা হয়। এবার এই সমস্ত সরিষার দানাগুলো প্রত্যেকটা গাছে অটোমেটিক পৌঁছে যায়। আপনাদেরকে জানিয়ে দিই, বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো তেলের মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্ট বা কেমিক্যাল মেশায় না, তারা শুধুমাত্র এই তেলকে ফিল্টার করে আরও পরিষ্কার করে। আর ফ্যাক্টরিতে প্রত্যেকটা কাজ পরিষ্কার এবং পরিচ্ছন্নতার সাথে করা হয়। আপনারা হয়তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত পরিষ্কারভাবে কাজ করা হচ্ছে। প্রতিদিন এই ফ্যাক্টরি থেকে মোটামুটি 8 থেকে 10,000 লিটার সরিষার তেল মার্কেটে সাপ্লাই করা হয়। এই তেল 100% ন্যাচারাল এবং অরিজিনাল। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।